তাহলে আমাদের বলা হচ্ছে যে তিনটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে, আর হ্যাঁ পারপেন্ডিকুলার শেপ বি ইজ পারপেন্ডিকুলার টু দ্য লাইন থ্রু বি এন্ড সি। তাহলে এ এবং বি লাইন ইজ পারপেন্ডিকুলার টু দ্য লাইন থ্রু পয়েন্ট বি এন্ড সি। এ বি লাইন এবং বিসি লাইন হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে আমরা এখানে একটা 90 ডিগ্রি দিতে পারি। তাহলে এখন আমাকে সি এর ভ্যালু বের করতে বলছে। তাহলে আমরা জানি, তাহলে দুইটা লাইনের গ্রেডিয়েন্ট বের করে ফেলি। তাহলে গ্রেডিয়েন্ট দুইটা মাল্টিপ্লাই করলে আমরা -1 লিখতে পারবো। তাহলে ফার্স্টে যদি আমরা এ বি এর গ্রেডিয়েন্ট বের করি, এ বি এর গ্রেডিয়েন্ট আসে y2 - y1, তাহলে 4 - 0, x2 - x1, তাহলে 0 - -3, তাহলে 0 + 3 চলে আসতেছে। তার সাথে মাল্টিপ্লাই করব m2 এর গ্রেডিয়েন্ট, দ্যাট মিন্স বিসি এর গ্রেডিয়েন্ট, তাহলে সেটা আসে c - 0 আর 0 - -3, তাহলে এটা ইকুয়ালস টু আমরা -1 লিখতে পারবো। তাহলে সি এর ভ্যালু কত আসে বের করো। স্যার এটা এক্সারসাইজ কত? 5f। আচ্ছা 5। তাহলে এখান থেকে আমরা সি এর ভ্যালু কত পাই? -9/4। তাহলে এখান থেকে আমাদের করা শেষ। নেক্সট আমরা তাহলে চলে যাই পরেরটাতে। আহ, ওকে, নেক্সট আমরা তাহলে 5f এর কাজ শেষ, জি তে মুভ করি আমরা। 5g তে আমরা মেইনলি কাজ করব ডিসটেন্স এবং এরিয়া নিয়ে, কারণ আমাদের এখানে যত ম্যাথই থাকুক না কেন সবই পারপেন্ডিকুলার ফর্মে থাকবে। আর যদি আমরা পারপেন্ডিকুলার ফর্মের ডিসটেন্স গুলা বের করে ফেলি, আমরা এরিয়া বের করতে পারবো। ফার্স্ট আমরা ডিসটেন্স দিয়ে আগে শুরু করি। আমাদের ডিসটেন্সের ফর্মুলাটা কি? ডিসটেন্সের ফর্মুলা হচ্ছে x1 - x2 হোল স্কয়ার, y1 - y2 হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে ডিসটেন্সের ফর্মুলা। আমরা একটু লিখে নেই। জি স্যার দেখতেছি। তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা এখন কোশ্চেন নাম্বার 4 দিয়ে স্টার্ট করি।
আমাকে দুইটা পয়েন্টের ডিস্টেন্স দেওয়া √65 এক্স এর ভ্যালু বের করতে বলছে। তাহলে পয়েন্ট দুইটা হচ্ছে, একটা হচ্ছে -113 আর একটা হচ্ছে x9 আর ডিস্টেন্সটা হচ্ছে √65। তাহলে এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। তাহলে দুইটা পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স আমরা বের করি, তাহলে ডিস্টেন্স ইকুয়ালস টু -1 - x হোল স্কোয়ার প্লাস 13 - 9 হোল স্কোয়ার। তাহলে এটা ইকুয়ালস টু আমরা √65 লিখতে পারবো। তাহলে দুই পাশ থেকে রুট উঠাই দিলাম। তাহলে এখন -1 - x হোল স্কোয়ার, মেজাবিন এটাকে কি করতে হবে? এটাকে আমরা কি করব? কাকে স্যার কোনটাকে? -1 - x হোল স্কোয়ার কে আমরা কি করব? ও স্যার এটাকে ইনটু করে দিব, মানে এই যে মাইনাসটা উঠাই দিব, তাহলে x+1 হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা জাস্ট এটাই জানি কিনা যে আমরা যদি এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিই, মানে মেইনলি জিনিসটা হচ্ছে এরকম, মাইনাসটা প্রথমে কমন নেওয়া হয় আর আমরা জানি যে মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, তখন আর মাইনাসটা থাকে না। তাহলে আমরা এটাকে এই ফর্মে লিখতে পারি। আর 13 থেকে 9 মাইনাস করলে 4 স্কোয়ার আসে। আমরা স্কোয়ার রুট দুই পাশ থেকেই উঠাই দিছি, তাহলে এই পাশে শুধু 65 থাকে। তাহলে 1 + x হোল স্কোয়ার ইকুয়ালস টু 65 - 16, তাহলে 49 আসে। তাহলে 1 + x ইকুয়ালস টু, আমরা যদি বোথ সাইডে স্কোয়ার রুট করে দেই, তাহলে 49 কে স্কোয়ার রুট করলে আমরা +-7 পাই। তাহলে 1 + x ইকুয়ালস টু +-7। তাহলে এখান থেকে x এর দুইটা ভ্যালু বের হবে, বের করে ফেলি। একবার তাহলে +7 ধরবো, তাহলে আনসার আসে 6। তাহলে 1 + x ইকুয়ালস টু +7, 1 + x ইকুয়ালস টু -7। তাহলে একটা 6 আসবে আর একটা -8 আসে। তাহলে এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। নেক্সট যাই। 4 এবং 5 একই রকম, তো আমরা 5 আর করতেছি না, 6 এ চলে যাই। তাহলে 6 এ বলতেছে যে শো দ্যাট লাইন L1, তার ইকুয়েশন দেওয়া আছে, ইজ প্যারালাল টু দ্য লাইন L2। তাহলে প্যারালাল প্রুফ করার জন্য গ্রেডিয়েন্ট সেম হইতে হয়। তাহলে L1 এর গ্রেডিয়েন্ট আমরা দেখতে পাচ্ছি 2, আর L2 এর গ্রেডিয়েন্ট যদি আমাকে বের করতে হয় তাহলে y কে আগে সাবজেক্ট করে নিতে হবে। তাহলে -3y ইকুয়ালস টু -6x + 9। তাহলে এখন -3 দিয়ে যদি ডিভাইড করে দেই, তাহলে -6x / -3 + 9 / -3। তাহলে এখান থেকে 3 আর 6 কাটাকাটি করলে 2 আসে, 3 আর 3 কাটলে 3 3 = 9। তাহলে আলটিমেটলি পাচ্ছি y ইকুয়ালস টু -2x, সরি +2x -3। তাহলে আমার সেকেন্ড লাইনের গ্রেডিয়েন্টও আমরা দেখতে পাচ্ছি 2ই আছে। তাহলে যেহেতু দুইটা গ্রেডিয়েন্ট সেম, তাহলে আমরা বলতে পারবো যে এরা প্যারালাল। তাহলে L1 এবং L2 দুইটা লাইন, তারা হচ্ছে প্যারালাল। এখন আমাকে থার্ড আরেকটা লাইন নিয়ে আসতেছে তারা, L3, যেটা পারপেন্ডিকুলার টু L1। সাপোজ ধরলাম এটা L1, এটা L2। তাহলে নতুন একটা লাইন আসতেছে L3, সেটা হচ্ছে L1 এর পারপেন্ডিকুলার। তাহলে এটার নাম হচ্ছে L3, এবং সে কোন পয়েন্ট দিয়ে যায়? 3,10 পয়েন্ট দিয়ে পাস করে। তাহলে 3,10 এই পয়েন্ট দিয়ে সে পাস করতেছে।
তাহলে আমাকে এখন L3 এর ইকুয়েশন কত বের করতে হবে? আমরা L2 এর গ্রেডিয়েন্ট জানি হচ্ছে 2, L1 এর গ্রেডিয়েন্টও জানি 2। তাহলে L3 এর গ্রেডিয়েন্ট হবে -½ যেহেতু পারপেন্ডিকুলার। তাহলে L3 এর ইকুয়েশন আমরা লিখতে পারি y - y1 m * x - x1। তাহলে y - 10 গ্রেডিয়েন্ট হচ্ছে -½ x - 3। তাহলে এখান থেকে আমরা y = -½ x + 3/2 + 10। তাহলে y = -½ x + 23/2। এটা আসে আনসার। তাহলে এটা হচ্ছে L3 লাইনের ইকুয়েশন। এখন সে কি চায় যে ইন্টারসেকশন পয়েন্ট বের করো, L2 এবং L3 কোথায় ইন্টারসেক্ট করলো। তাহলে আমরা L3 এর ইকুয়েশনও জানি, L2 এর ইকুয়েশনও জানি। তাহলে L2 এর ইকুয়েশনটা কি ছিল? y = 2x - 3 ছিল। y = 2x - 3 ছিল L2 এর ইকুয়েশন। তাহলে আমরা y = y করে দেই। তাহলে y = y, তাহলে -½ x + 23/2 = 2x - 3। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত আসে বের করো। কত আসে x এর ভ্যালু? 29/5। 29/5। তাহলে x এর ভ্যালু নিয়ে এখন আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসাই, সেকেন্ডটাতেই বসাই। 2 × 29/5 - 3। কত আসবে তাহলে? 43/5। 43/5। তাহলে আমরা L2 এবং L3 যেখানে ইন্টারসেক্ট করে আমরা এই পয়েন্টের ভ্যালুটা পাইলাম। তাহলে এটা হচ্ছে 29/5, 43/5। তাহলে এখন আমাকে জিজ্ঞেস করতেছে তারা যে L1 এবং L2 এর মাঝখানে ডিসটেন্স কত বের করো। তো নরমালি এই কোয়েশ্চেনটা করার আগে যদি এটা কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন হইতো তাহলে আমাকে বলতো যে এই যে 3,10 যে পয়েন্টটা, এই পয়েন্টটা এই L1 লাইনের মধ্যেই এক্সিস্ট করে, আমাকে এটা শো করতে বলতো। তাহলে আমরা তখন এই পয়েন্টটা L1 লাইনের মধ্যে বসিয়ে দেখতাম যে x এর ভ্যালু 3 বসালে y10 আসে কিনা। যেমন L1 লাইনের ইকুয়েশনটা আমাদের এখানে দেওয়া আছে 2x + 4। তাহলে আমরা এই y = 2x + 4 লাইনের মধ্যে যদি x এর ভ্যালু 3 বসাই তাহলে আমাদের রেজাল্টটা কত আসে? আমরা যদি নিচে দেখি 2 × 3 + 4 তাহলে 10ই আসে। তার মানে হচ্ছে 3,10 পয়েন্টটা আমাদের এই লাইনের মধ্যেই আছে। তাহলে সেক্ষেত্রে আমরা তাহলে কি করতে পারতেছি? আমরা ধরতে পারতেছি যে এই পয়েন্টটা L1 লাইনের মধ্যে আছে। তাহলে L1 লাইনের মধ্যে একটা পয়েন্ট পাইলাম, L2 লাইনের মধ্যে একটা পয়েন্ট পাইলাম। তাহলে এই দুইটা পয়েন্টের মাঝখানে এখন ডিসটেন্স কত বের করি। তাহলে আমরা ডিসটেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করি। তাহলে দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট জানি, এখন আমরা ডিসটেন্স বের করব। তাহলে আমাদের ডিসটেন্সের ফর্মুলা হচ্ছে d = স্কয়ার রুট, তাহলে 29/5 - 3 হোল স্কয়ার প্লাস 10 - 43/5 হোল স্কয়ার। তাহলে দেখো রেজাল্ট কত আসে।
স্যার এটা কি যে কোনো একটা x1 আর x2 ধরলেই হবে নাকি যে কোনো x1 x2 বলতে মানে মানে আমাকে বের করতে বলছে L1 এবং L2 এর মাঝখানে ডিসটেন্স কত, তাহলে আমার L1 এর একটা পয়েন্ট লাগবে। ও মানে কে ডিস্টেন্স আগে থাকবে কে পরে থাকবে, ও যে কোনো একটা আগে থাকলে, কারণ যে কোনো একটা থাকলেই হয়। 3.13 তাহলে 3.13 স্কয়ার রুট করার পরে। হ্যাঁ স্যার ওকে, তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 6 মনে হয়। হুম, সাদিয়া হয়েছে এটা। জি স্যার নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 9 যাই। তাহলে ফার্স্টে আমাদেরকে একটা লাইনের ইকুয়েশন L1 এর ইকুয়েশন দেওয়া, তাহলে L1 এর ইকুয়েশন পাচ্ছি, L2 এর ইকুয়েশন পাচ্ছি, ইন্টারসেক্ট করতেছে পয়েন্ট A তে। তাহলে ফার্স্টে ইন্টারসেকশন পয়েন্ট বের করব। তাহলে আমরা যেটা করব এই y এর ভ্যালুটা নিয়ে আমরা এখানে বসাই দিলে আমাদের হয়ে যাচ্ছে। আমাদের y কস্ট y করার দরকার নেই, আমরা সাবস্টিটিউট করেও আমরা করতে পারি। তাহলে আমরা এখন লিখব, তাহলে 4x প্লাস 3 ইন্টু y এর ভ্যালু হচ্ছে 7x মাইনাস 3 মাইনাস 41 ইকুয়ালস টু 0। তাহলে 4x মাইনাস প্লাস 21x মাইনাস 9 মাইনাস 41 ইকুয়ালস টু 0। তাহলে 4x প্লাস 21x হচ্ছে 25x মাইনাস 50 ইকুয়ালস টু 0। তাহলে x এর ভ্যালু আমরা এখান থেকে 2 পাচ্ছি। তাহলে x এর ভ্যালু এখন আমরা সেকেন্ড ইকুয়েশনে বসাই দিই। তাহলে y ইকুয়ালস টু 7x মাইনাস 3 ছিল, তাহলে 7 ইন্টু 2 মাইনাস 3, তাহলে 11 আসে। তাহলে আমাদের পয়েন্ট হচ্ছে 2,11, এটা হচ্ছে তারা বলতেছে পয়েন্ট A। এখন আবার বলতেছে L2 হচ্ছে x অ্যাক্সিস কে ক্রস করে, তাহলে L2 মানে হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 41 ইকুয়ালস টু 0। তাহলে এটা যদি তারা x অ্যাক্সিস কে ক্রস করে আমরা y0 বসাবো। তাহলে y তে যদি 0 বসাই তাহলে 4x ইকুয়ালস টু 41, তাহলে x ইকুয়ালস টু 41/4। তাহলে কোঅর্ডিনেট পাচ্ছি 41/4, 0। তাহলে এই পয়েন্টটার নাম তারা দিচ্ছে হচ্ছে পয়েন্ট বি। নেক্সট আমাকে এখন বলতেছে এ ও বি এর এরিয়া বের করো। তা আমরা যদি একটু গ্রাফিক্যালি দেখি, তাহলে পয়েন্ট এ হচ্ছে 2,11, পয়েন্ট বি হচ্ছে 41/4, 0। তাহলে এই হচ্ছে পয়েন্ট বি, আর পয়েন্ট ও তো হচ্ছে অরিজিন। তাহলে আমাদেরকে যদি এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হয়, তাহলে বি এর যে এক্স কোঅর্ডিনেট এটাকে আমরা বেস হিসেবে চিন্তা করব, আর ওই এ এর যে ওয়াই কোঅর্ডিনেট সেটাকে আমরা হাইট হিসেবে চিন্তা করব। তাহলে আমরা হাফ ইন্টু বেস ইন্টু হাইট দিয়ে এরিয়া বের করতে পারি। তাহলে হাফ ইন্টু বেস হচ্ছে বি এর 41/4, আর এর হাইট হচ্ছে 11। তাহলে দেখো রেজাল্ট কত আসে। $56.375 তাহলে আমাদের এ ও বি এর এরিয়া চলে আসছে।
তাহলে এখন আমরা 5 এর কাজ শেষ, আমরা একটু কোয়েশ্চেন পেপারে চলে যাই। আমরা শেষ করো এটা। জি স্যার, এটা শেষ করছি। ওকে, তাহলে আমরা কোয়েশ্চেন পেপারে যাচ্ছি। ওকে, ফার্স্ট কোয়েশ্চেনের দিকে তাকাই। তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এ এবং বি এর পয়েন্ট দেওয়া আছে, কোঅর্ডিনেট দেওয়া আছে। তাহলে ফার্স্টে বলছে এ এবং বি এর লাইনের ইকুয়েশন বের করো। তাহলে ফার্স্টে আমাদের গ্রেডিয়েন্ট দরকার এখান থেকে। তাহলে গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু y2 মাইনাস y1, 0 মাইনাস 4, x2 মাইনাস x1। তাহলে আসে হচ্ছে -4/-5, তাহলে 4/5 লেখা যায়। এখন আমরা লাইনের ইকুয়েশন বের করার জন্য যে কোনো একটা পয়েন্টকে আমরা ইউজ করব। তো আমি সেকেন্ডটাকে ইউজ করতেছি। তাহলে y মাইনাস 0 ইকুয়ালস টু 4/5 ইন্টু x মাইনাস 2। তাহলে আমাকে যেহেতু একটা ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাটের রেজাল্টটা নিয়ে আসতে হবে। আমরা এই নিচের 5টাকে ক্রস মাল্টিপ্লাই করে দিব। তাহলে এটা হয়ে যায় 5y ইকুয়ালস টু 4x মাইনাস 8। দেয়ারফর সবাইকে সেম সাইডে নিয়ে আসলে তাহলে 5y, তাহলে 4x মাইনাস 5y মাইনাস 8 ইকুয়ালস টু 0। তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশন। নেক্সট আমাকে বলতেছে এখন এবি লেন্থ বের করো। তাহলে আমরা ডিস্টেন্সের ফর্মুলায় চলে যাই। তাহলে স্কোয়ার রুট 7 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 0 হোল স্কোয়ার। তাহলে রেজাল্ট আসে, আমাদেরকে সার্ট ফর্মে রেজাল্টটা দিতে বলছে। তাহলে 25 প্লাস 16, তাহলে √41 আসে। সাদিয়া শেষ হইলে বইলো। নেক্সট আমরা সিতে যাব। এখন তারা বলতেছে যে সি এর কোঅর্ডিনেট হচ্ছে 2, t এবং এসি ইকুয়ালস টু এবি। তাহলে এসি ইকুয়ালস টু যদি এবি হয়, এবি এর লেন্থ অলরেডি আমরা জানি, আমরা এখন এসি এর লেন্থ বের করব। তাহলে এসি এর লেন্থ কত আসে? তাহলে আমরা ফর্মুলায় যাই। এ এর কোঅর্ডিনেট ছিল হচ্ছে 7,4। তাহলে আমরা লিখতে পারবো 7 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস টি হোল স্কোয়ার ইকুয়ালস টু √41। তাহলে দুই পাশ থেকে আমরা স্কোয়ার করে দিলে স্কোয়ার রুট চলে যাচ্ছে। তাহলে 5 স্কোয়ার হচ্ছে 25 প্লাস 4 মাইনাস টি হোল স্কোয়ার ইকুয়ালস টু 41। তাহলে 4 মাইনাস টি হোল স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে 25 মাইনাস 41 মাইনাস 25, তাহলে 16 থাকে। তাহলে এখান থেকে টি এর ভ্যালু বের করো, দেখো কত আসে। তাহলে আমরা যদি স্কোয়ার রুট করে দিই তাহলে 4 মাইনাস টি ইকুয়ালস টু প্লাস মাইনাস 4। তাহলে একবার +4 ধরে সলভ করব, একবার -4 ধরে সলভ করব।
তাহলে +4 ধরলে টি এর ভ্যালু 0 আসে, আর যদি -4 ধরি তাহলে টি ইকুয়ালস টু 8 আসে। সাদিয়া আসছে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আবরার, ডান? জি স্যার, ডান। নেক্সট আমাদেরকে সে বলতেছে এবার যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি বের করো। তাহলে টি এর ভ্যালু যেহেতু গ্রেটার দেন 0 ছিল, তাহলে আমরা শুধু 8টাকেই কাউন্ট করব। তাহলে আমরা যদি একটু স্কেচ করি রাফলি যে পয়েন্টগুলো কোনটা কোথায় আছে, তাহলে এ আছে হচ্ছে 7,4, তাহলে আমি ধরলাম এটা হচ্ছে 7,4, এটা হচ্ছে এ। বি আছে হচ্ছে 2,0, ধরলাম 2,0 হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে বি। আর সি আছে হচ্ছে 2,t, আমরা পেলাম হচ্ছে 2,8, তাহলে একদম বি এর উপরে থাকবে সিটা, তা সি হচ্ছে 2,8। বি এবং সি এর এক্স কোঅর্ডিনেট কিন্তু সেম, তাহলে এক্স কোঅর্ডিনেট সেম হওয়া মানে হচ্ছে এটা একটা ভার্টিক্যাল লাইন। তাহলে আমরা যদি এখন ট্রায়াঙ্গেলের দিকে তাকাই, তাহলে এই ট্রায়াঙ্গেলটার আমরা এটাকে বেস হিসেবে চিন্তা করতে পারি, আর এই পার্টটাকে আমরা হাইট হিসেবে চিন্তা করতে পারি। সো এখান থেকে আমরা বেসটা আমরা কত পাচ্ছি, তাহলে দ্যাট মিন্স বিসির লেন্থটা আমরা কত পাচ্ছি? স্যার 5। বিসির লেন্থটা আমরা 5 পাচ্ছি। কি হাইটের দিকে তাকাও, হাইটের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। এখানে হাইট ছিল হচ্ছে 0, আর এখানে হাইট কত? 8, তাহলে ডিফারেন্সটা কত হবে? 8ই হবে। তাহলে বিসির লেন্থ হচ্ছে 8, আর যদি আমরা এখন হাইট যেটা দেখা যাচ্ছে আমরা এইচ দিয়ে রাখছি, এই লেন্থটা কত হবে? এটা আন্তাজি বলা যাবে না। কি করলা? এক্স ইকুয়ালস টু 2 থেকে, ও না ঠিকই আছে, না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 7 আর এই পাশে ছিল 2, তাহলে দুইটার মাঝখানে ডিফারেন্সটা হচ্ছে 5। থ্যাংক ইউ। তাহলে আমরা হাইট পেয়ে গেলাম 5, তাহলে আমরা এখন হাফ ইন্টু বেজ ইন্টু হাইট করে দিই। তাহলে হাফ ইন্টু বেজ হচ্ছে 8, হাইট হচ্ছে 5, তাহলে 20 আসছে রেজাল্ট। আপনার ডান এটা। নেক্সট কোয়েশ্চেনে যাই। আবরার, মেহজাবিন ডান। জি স্যার। ওকে, নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 3 তে যাচ্ছি। সো আমাকে ফার্স্ট একটা ইকুয়েশন দেওয়া দিয়ে বলতেছে যে এখান থেকে গ্রেডিয়েন্ট কত বের করো। তাহলে এখান তো থেকে স্যার এখন গ্রেডিয়েন্ট শোনা কত যায়? পাই? হ্যাঁ শোনা যাচ্ছে। আমরা শেষ করতে পারছিলে আগেরটা? না স্যার, আমার লাস্টে বাকি ছিল। আসলেই? ওকে,
স্যার দেখানো যাবে নাকি এটা নিতে হবে আবার? আচ্ছা, লাস্টে আমাদের বাকি ছিল এই পার্টটাই, যে আমরা সবগুলা পয়েন্টকে বসাইছিলাম এখানে। এই পয়েন্টটা ছিল বি, যেটা কোঅর্ডিনেট ছিল 2,0। এটার একদম উপরে ছিল হচ্ছে সি, যেটা ছিল 2,8। আর এই পাশে ছিল পয়েন্ট এ, যেটা হচ্ছে 7,4। তা আমরা বলতেছিলাম যে এই ট্রায়াঙ্গেলটার আমরা এই পার্টটাকে ধরতেছি বেস, আর এই মাঝখান থেকে একটা লাইন টানলে এটা হচ্ছে হাইট। তাহলে আমরা বেসটা কত পাইছিলাম? আমরা বেসের ভ্যালুটা কত পাইছিলাম? 5 হাইটের দিকে তাকাও, হাইটের দিকে তাকাও। এখানে হাইট কত? 0। 0। জি স্যার। আর উপরে হাইটটা কত? 8। আমরা তো ওয়াই এর কোঅর্ডিনেটকে হাইট ধরি, তাই না? জি তাহলে স্যার। 0 থেকে চলে গেলাম হচ্ছে 8-এ, তাহলে এখানে ডিসটেন্সটা হচ্ছে 8। হ্যাঁ স্যার। আর এখন যদি আমরা ভিতরের যে এইচ দিলাম, এটার লেন্থটা কত হবে? আমরা এক্স এর ভ্যালু 2 থেকে চলে গেলাম এক্স এর ভ্যালু 7-এ, কতটুকু ডিফারেন্স হইলো? 5। 5। তাহলে আমরা এরিয়া লিখতে পারি হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে 20 আসে। হ্যাঁ স্যার। ওকে, তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। তাহলে ফার্স্টে কোয়েশ্চেন নাম্বার 3 তে আমাকে একটা মিক্সড ইকুয়েশন দিয়ে বলতেছে গ্রেডিয়েন্ট কত বের করো। তাহলে এখান থেকে আমরা ওয়াই কে যদি সাবজেক্ট করি, তাহলে জিনিসটা এরকম দাঁড়ায়। তাহলে এক্স এর সাথে যে পার্টটা আমরা পাই এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট রিপ্রেজেন্ট করে, তাহলে এটা আসে। তাহলে L1 এর গ্রেডিয়েন্ট আমরা বের করলাম। এখন তারা যেটা বলতেছে যে L1 এর সাথে পারপেন্ডিকুলার ফর্মে আছে হচ্ছে L2, that means the gradient of L2 we can write is 5/3। তাহলে ইনভার্স করলাম আর নেগেটিভ করে দিলাম, তাহলে নেগেটিভ নেগেটিভে পজিটিভ হয়ে গেল। তাহলে এখন আমাকে L2 এর গ্রেডিয়েন্ট আমরা পেয়ে গেছি, এবং L2 কোন পয়েন্ট দিয়ে যাবে সেটাও বলে দেওয়া আছে। তাহলে L2 এর ইকুয়েশন বের করতে বলছে। তাহলে আমরা লাইনের ইকুয়েশন y মাইনাস y1, তাহলে আমরা এখানে 3, 1 যেহেতু কোঅর্ডিনেট, তাহলে y মাইনাস 1 ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট হচ্ছে 5/3, x মাইনাস 3 লিখতে পারি। therefore y equals to 5/3x minus 5 plus 1, therefore 5/3x minus 4। তাহলে এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন। আমরা শেষ হইলে বইলো। জি স্যার, ডান। নেক্সট আমরা যাচ্ছি পরের কোয়েশ্চেনে। তাহলে 4 নম্বরে বলা হচ্ছে যে এটাকে ফ্যাক্টরাইজ করো। তাহলে প্রথমে আমরা এখান থেকে x কমন নিব, তাহলে x স্কয়ার মাইনাস 4 থাকে। তাহলে সাদিয়া এখন আমরা এটাকে আর কি ফ্যাক্টরাইজ করা যাবে, না এখানেই শেষ? এখানে শেষ। এখানে যদি শেষ হইতো তাহলে তো আমি জিজ্ঞেস করতাম না, তাই না? স্যার পাশে
4কে 2 টু দি পাওয়ার 2 করে তারপর 4 কে 2 স্কয়ার করে তারপর আমরা আবার চিন্তা করব যে a স্কয়ার মাইনাস b স্কয়ার কে আমরা কি লিখতে পারি? তা আমরা লিখতে পারি x x প্লাস 2 x মাইনাস 2। ওকে, তাহলে এখন এটাকে স্কেচ করতে বলছে। তাহলে স্কেচ করতে গেলে আমরা এখান থেকে তিনটা ভ্যালু পাবো। এখান থেকে পাবো হচ্ছে 0, আবার এখান থেকে কত পাবো x এর ভ্যালু? মাইনাস মাইনাস 2 2, স্যার। আর এখান থেকে পাবো হচ্ছে প্লাস 2। জি স্যার। তাহলে আমরা একটা লাইন টানলাম। তাহলে x এর ভ্যালু 0 প্লাস 2 মাইনাস 2। আর স্কেচ করার সময় আমাকে দেখতে হয় x কিউবের সামনে কি সাইন। যদি পজিটিভ হয় তাহলে নিচে থেকে স্টার্ট হবে, এখানে পজিটিভই আছে। তাহলে আমরা নিচে থেকে স্টার্ট করলাম, দেন এদিক দিয়ে পাস করলো, দেন এদিক দিয়ে বের হয়ে গেল। নেক্সট তারা কি চায়? নেক্সট তারা চাচ্ছে যে পয়েন্ট এ তার এক্স কোঅর্ডিনেট হচ্ছে -1 আর পয়েন্ট বি এর এক্স কোঅর্ডিনেট হচ্ছে 3, এবং এই দুইটা পয়েন্টই এই কার্ভের মধ্যে আছে। তাহলে যেহেতু দুইটা পয়েন্টই কার্ভের মধ্যে আছে, আমরা এই কার্ভের মধ্যে এক্স এর ভ্যালুগুলো যদি বসাই তাহলে ওয়াই এর কোঅর্ডিনেট পেয়ে যাব। তাহলে ভ্যালুগুলো বসাই। তাহলে একবার এক্স এর ভ্যালু -1 বসাই। -1 বসালে আসে হচ্ছে -1 হোল কিউব করলে -1ই আসে, -4 ইন্টু -1, তাহলে 3 পাচ্ছি। আর এক্স এর ভ্যালু যদি 3 বসাই, 3 কিউব মানে হচ্ছে 27, -4 ইন্টু 3 হচ্ছে 12, তাহলে 15 আসে। তাহলে প্রথমটার জন্য 3, পরেরটার জন্য 15। তাহলে এখন এ বি লাইনের ইকুয়েশন কত বের করতে বলছে? 3, 15। তাহলে এ বি লাইনের ইকুয়েশনে যাই। আমি যেহেতু দুইটারই পয়েন্ট জানি, তাহলে ফার্স্ট আগে গ্রেডিয়েন্ট বের করি, y2 - y1 ডিভাইড বাই x2 - x1। তাহলে 15 - 3 আর 3 -1 কত আসে রেজাল্ট? 12/4, তাহলে 3 আসে। তাহলে আমরা এ বি যে কোনো একটা পয়েন্টকে ইউজ করি, আমরা এটাকে ইউজ করলাম। তাহলে y - y1 equals to m into x minus -1, x minus x1। তাহলে এখান থেকে আমরা সিম্পলিফাই করলে লিখতে পারবো y equals to 3x plus 3 plus 3। তাহলে y equals to 3x plus 6, and then আমাকে লেন্থ বের করতে বলছে ab এর। তাহলে ab এর লেন্থ আমরা পাই, তাহলে লেন্থ অফ ab equals to স্কয়ার রুট, তাহলে 3 minus -1 হোল স্কয়ার প্লাস 15 minus 3 হোল স্কয়ার, এবং রেজাল্টটা সার্ট ফর্মে রাখতে বলছে। দেখো তো কত আসে। স্যার এটা কি 3 না? 15 মাইনাস 3। 15 minus 3, √5 2√5, জি স্যার। 2√5। না না বাট স্যার, আমাকে তো বলে দিচ্ছে যে √10 আসবে। 4√10। ওকে, এখান থেকে আসে 144, এখান থেকে আসে 16, এড করলে 160 আসে। তাহলে 160 কে যদি আমরা ভেঙে লিখি তাহলে 16 ইন্টু 10 লেখা যায়। 16 কে স্কয়ার রুট করলে 4√10 আসে। এটাই আনসার। স্যার আমি ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দিচ্ছি। সমস্যা নেই, জাস্ট আমরা এই পার্টটা দেখাইলেই হয়ে গেল যে আমি ফর্মুলা ইউজ করছি, রেজাল্ট চলে আসছে, আর দেখাইতে হবে না কিছু।
নেক্সট কোয়েশ্চেনে যাই। ওকে, এটা দেখো নিজেরা ট্রাই করে পারা যায় কিনা। এ বি এর কোঅর্ডিনেট দেওয়া, এখন এ বির সাথে পারপেন্ডিকুলার হচ্ছে লাইন এল। তাহলে একটা লাইনের ইকুয়েশন বের করতে গেলে আমাদের এল এর গ্রেডিয়েন্ট দরকার, আর পয়েন্টটা দেওয়া আছে যে পয়েন্ট এ দিয়ে সে যায়, পাস করে। তাহলে এ বির সাথে যেহেতু পারপেন্ডিকুলার, তাহলে আগে এ বির এম বের করি, তারপরে আমরা ইনভার্স করে দেই, দেখো কত আসে। এ বির গ্রেডিয়েন্ট কত আসছে? -5/2 আসার কথা। জি স্যার, -5/2 আসছে। ওকে, তাহলে এল এর গ্রেডিয়েন্ট আসবে 2/5। তাহলে আমরা গ্রেডিয়েন্ট জানি, পয়েন্ট হচ্ছে এ, তাহলে এই দুইটাকে এখন আমরা ইউজ করি। আমাকে ইকুয়েশনটা এই ফরম্যাটে লিখতে হবে, তার মানে ফ্র্যাকশনটা, গ্রেডিয়েন্টের ফ্র্যাকশনটা ক্রস মাল্টিপ্লাই করে দিব, দেখো কত আসে তাহলে। লাইনের ইকুয়েশন কত আসলো? স্যার 5y - 2x + 6। 5y - 2x + 6। স্যার ওকে, এখন বলতেছে এই লাইনটা ওয়াই এক্সিস কে কাট করে, তাহলে ওয়াই এক্সিস কে কাট করলে আমরা x0 বসাই, তাহলে স্যার x এ যদি 0 বসাই। গ্রেডিয়েন্ট তো আমরা 2/5 নিছি না? জি জি।
তাহলে আমরা যদি y এক্সিস কে কাট করে আমরা x ইকুয়ালস টু 0 বসালাম, তাহলে y ইকুয়ালস টু পাচ্ছি -6/5। তাহলে আমাদের পয়েন্ট সি এর কোঅর্ডিনেট হচ্ছে 0, -6/5। কোনো কিছু কোঅর্ডিনেট বললে আমরা x y দুইটাই লিখবো সবসময়। এখন আমাকে ওসিবি এর এরিয়া বের করতে বলছে। আমরা মনে হয় কিছু একটা ভুল করছি, কারণ সি এর কোঅর্ডিনেট তো নেগেটিভ হওয়ার কথা না। লাইনের ইকুয়েশনটা আর কারো কি, সবার কি সেমই আসছে? কারণ ওয়াই এর ভ্যালুটা নেগেটিভ হওয়ার কথা না, তাহলে তো নিচেও হইতো। যেহেতু উপরে পজিটিভ ওয়াই এক্সিস এ সি, তাহলে আমাদের কিছু একটা ভুল হয়েছে লাইনের ইকুয়েশন। তাহলে আমরা যদি একটু ইকুয়েশনটা ফর্ম করাই, তাহলে y -7 ইকুয়ালস টু 2/5 x -6, তাহলে 5y -35 ইকুয়ালস টু 2x -12। স্যার আমি নিচের ওটা দিয়ে করছি 8, ও 5/-2 দিয়ে করছো? ও পয়েন্টটা তুমি 8,2 নিছো? জি স্যার। না মেহজাবিন, স্যার কাজ করতে হবে, কাজ না করলে বাড়ি থেকে ভাত দিবে না। তাহলে এটা আসে ইকুয়েশন আমাদের। তাহলে এই ইকুয়েশনে যদি আমরা y এক্সিস কে কাট করাই, দ্যাট মিন্স x এর ভ্যালু 0 বসাই, তাহলে 5y ইকুয়ালস টু 23, y ইকুয়ালস টু 23/5 আসে। তাহলে এটা হচ্ছে আমাদের y কোঅর্ডিনেট। তাহলে c এর কোঅর্ডিনেট আমরা পাচ্ছি 23/5। তাহলে আমাদের এখন ACB এর এরিয়া চাচ্ছে, সরি OCB। তাহলে OCB এর এরিয়া বের করতে গেলে আমরা কি করব? তাহলে আমাদের বেস কোনটা? তাহলে OC হচ্ছে বেস, OC এর লেন্থ কত? 23/5। আর হাইট হিসেবে কাজ করতেছে মাঝখানের লাইন। তাহলে মাঝখানের লাইন মানে হচ্ছে x এর কোঅর্ডিনেট, সেটা হচ্ছে 8। তাহলে হাইট হচ্ছে 8। তাহলে আমরা এরিয়া লিখতে পারবো হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে হাফ ইন্টু 23/5 ইন্টু 8 কত আসে দেখো? ঠিক আছে, 92/5। 92/5। তাহলে এটাই হচ্ছে আমাদের এরিয়া, এরিয়া অফ ওসিবি। ওকে, আমরা আজকে এই পর্যন্তই রাখি। নেক্সট দিন আমরা স্যাটারডে, নেক্সট দিন আমরা একটা টেস্ট দিব। সাদিয়া, তুমি কি লাস্ট টেস্টের রেজাল্ট গুলা নিছিলা? স্যার লাস্টে চেক তুমি, করা হয়েছিল। হ্যাঁ কিন্তু রেজাল্ট গুলো তোমাকে দেওয়া হয়নি। আচ্ছা আমি পাঠাই দিব। আমরা স্যাটারডেতে আমাদের কখন ক্লাস থাকবে? 8টার সময়। হ্যাঁ স্যার। সো 8টায় আমরা হচ্ছে এক্সাম দিব। P1 হচ্ছে চ্যাপ্টার 5 এর উপরে, কোঅর্ডিনেট জিওমেট্রির উপরে। আর S1 দিব হচ্ছে আমরা চ্যাপ্টার 3 এর উপরে। হ্যাঁ আমরা তো 4 শুরু করলাম, 3 শেষ যে করার পরে। আউটলায়ারের চ্যাপ্টারটা না? হ্যাঁ আমাদের স্টেম এন্ড লিভ ডায়াগ্রাম, তারপরে মানে 3 তে হ্যাঁ যা যা আছে। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝছি। ওকে ওকে, আল্লাহ হাফেজ তাহলে। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। স্যার